নমস্কার বন্ধুরা, শুভ দীপাবলি, শুভেচ্ছা, অভিনন্দন আর ভালোবাসা। আজ আমাদের পাড়ার কালী পুজো হচ্ছে, তো আমি সেখানে উপস্থিত আছি। বিকেল থেকে সব যোগাযন্ত্র চলছিল। কালী ঠাকুর এবছর পুজো হওয়ার কথা ছিল, অসুস্থ হয়ে গেছিল, পুজো হওয়ার কথা ছিল না। সিদ্ধান্ত নেওয়া হলো যে পুজো হবে, তো ঠাকুর হটচট করে তার বড় খুঁজে পাওয়া যাচ্ছিল না, তো একটা মেটের ছোট ঠাকুর আনা হয়েছে। খোঁজার পর মা চান যে তিনি আমাদের কাছ থেকে পুজোটা পাক, সম্ভব হয়েছে। ঠাকুরটা নিয়ে এসে সবার মন পুজোতে ভরে গেছে, পুজোটা করতে করতে। তো সবাই ওখানে উপস্থিত ছিল। ব্রাহ্মণ হোমটা করার পর ভোগ আনার কথা বলছিল, ওখানে পরিষ্কার করতে হবে। তো সবাই মিলে কাজটা করতে খুব মজা লাগে। পাড়ার সবাই মিলে যখন থাকে একসঙ্গে, সবাই কাজটা করতে খুব আনন্দ হয়। এখানে একটা আমার দেওর, সে নিজের মাটি দিয়ে নিজেই প্রদীপগুলো তৈরি করেছে, আর ওই সাইডের কুলোয় প্রদীপগুলো কিনে আনা হয়েছে, তো ওর মতো জ্বালাবে। সবাই মিলে আনন্দ করে পুজোটা করা হয়, আর খুব ভালো লাগে। আর মায়ের পুজো হয়ে যাওয়ার বিসর্জনের দিন একটা ফিস্টের মতো করে সবাই আনন্দ করে বক্স বাজিয়ে নাচানাচি করে মাকে বিসর্জন দেওয়া হয়। তো খুব আনন্দের মধ্যে যায় আর কি। কিন্তু এই 1 বছর যাবৎ যা চলছে আমাদের ফ্যামিলির মধ্যে, আগের মতো আর সেই আনন্দ আর নেই আমাদের জীবনে বলতে গেলে। এটাই হচ্ছে বাস্তব, কিছু করার নেই। সব কিছুকে পেছনে ফেলে রেখে সামনের দিকে এগোতে গেলে একটু সবার সঙ্গে তাল মিলিয়ে হাসি মুখ নিয়ে চলতে হবে। মনের ভিতরে অনেক কষ্ট থাকে কথা, কিন্তু সবার সঙ্গে তো আর সবসময় নিজের কষ্টটা প্রকাশ করলে হয় না, এতে সবার আনন্দটা নষ্ট হয়। যাই হোক, কালী পুজো খুব আনন্দ। আমাদের গ্রামে কালী পুজো হয়, অনেক অনুষ্ঠান হয়। তো আমাদের এখানে এটা ছোটো করে হচ্ছে, আর পাশে অনেক কালী পুজো হচ্ছে, এখানে থাকার কারণে আমি তোমাদের ভিডিও করে দেখাতেও পারি বাকি কালী পুজো। যাই হোক, ভিডিও করবো, যেখানে সামনে আছি সেখানে ভালো করে দেখাতে পারবো। কাদার উপরে নাকি মাটির এটা এমনি প্লেন ইটের উপর? আমরা সারা রাত থাকি না, আমি তো কোনোদিনও থাকি না। ইটের এটা নেই তো। ব্রাহ্মণ জিজ্ঞাসা করছিল কিসের বলি দেওয়া আছে, আমি কালী পুজোতে বোধহয় এই তাড়াতাড়ি পুজো চলে আসি না, খুব কমই থাকি। সারা রাত পুজো হতো, বাবু ছিল তখন ছোটো ছিল, তখন থাকা হয় না। আমি ঠিকমতো জানি না যে কিসের বলি দেওয়া হয়, কাকিমারা করে, কাকিমারা জানি। তো সামনে একটা বড় আস্ত আঁক রাখা ছিল, তো আঁকটা বলি দেওয়া হয়ে যায়। চাল কুমড়ো ছিল, তো দেওয়া হয় না বলে এখানে চাল কুমড়ো বলি, এখানে কোনো কিছু দেওয়া হয় না বলে তাই চাল কুমড়োটা আনা হয় না। এটাই হচ্ছে সমস্যা। আমরা কে কাজ থেকে মায়ের পুজোর আয়োজন করতে পেরেছ, এবং কাজ থেকে মায়ের পুজো দেখতে পেরেছে, মায়ের পুষ্পাঞ্জলি দিয়েছে। প্লিজ কমেন্টের মাধ্যমে বলো, খুব খুশি হবে। আমি পুষ্পাঞ্জলি দিতে পারিনি, কিন্তু সারাক্ষণ ছিলাম, খুব মজা হয়েছে। সব আছে, এটা করেছো আনতে বলছে।
ক্লাবটা সেরকম নাম দেওয়া হয়নি, আসলে এটা আমাদের বেড়া পাড়া নিয়ে পুজোটা করা হয় প্রথম থেকে। তো আমাদের আগে যারা মানে আমার হাজব্যান্ডের জেনারেশনে যারা আছে, তো তারা এখন মানে বড় হয়ে গেছে, মানে তারা সংসারী হয়ে গেছে। তো যার কারণে যারা ছোট ছোট তারা একটা ক্লাবের নাম রেখেছে, স্টার ক্লাব। তো তাদের ওই নামে ক্লাবটা বলা হয়েছে ব্রাহ্মণকে। তারপরে দেখুন আমার এই দুটো ননদ পাড়ার, তো ওরা পাড়ার বলতে একজন মানে আমাদের নিজেদেরই কাকিমার মেয়ে, আর একজন আছে পাড়ার আমাদের কাকিমার সামনে দাঁড়িয়ে আছে। তো ও মানে ওরা এই ফানুসটাকে ওড়াতেই পারছিল না, উঠছিলই না। প্রথমে এত চেষ্টা করছে উঠছিলই না। তারপরে অনেক কষ্টে এটা উড়লো, আর অনেক দূর পর্যন্ত তো গেছিলো। তো শেষ পর্যন্ত মানে এদিক ওদিক করে আকাশে ঘুরছিল, তো আমি ভিডিওটা করতে পারিনি। দেখুন না, অনেকক্ষণ ধরে চেষ্টা করছে। দেখুন শেষ পর্যন্ত এটা উড়ে আকাশে গেল, অনেক দূরে গিয়েছিল এটা। ফানুস ওড়ানো হয়ে গেছে, পুজোটা প্রায় শেষের দিকে হয়ে এসেছে। এবার ভোগটা আনলে হয়ে যাবে। তো এবার প্রদীপ জ্বালাতে বলেছিল ব্রাহ্মণ, তো সমস্ত প্রদীপ জ্বালিয়ে তারপরে এখানে দেখুন আঁকার কলাটা বলি দেওয়া হচ্ছে। আঁকার কলাটা বলি দেওয়া হয়ে গেলে কাকিমারা ভোগগুলো নিয়ে আসলে মাকে ভোগ দর্শন করানো হবে। পুজো শেষ হয়ে যাবে, তো ভোগ দর্শনটা আমি ভিডিও করতে পারিনি। তারপরে দেখুন এখানে রাত্রেবেলা আমরা ঘুমোবো বলে চলে এসেছি। এখানে কেউ মানে ঘুমানোর জন্য বা রাত জাগার জন্য সেরকম কেউ ছিল না। দেখুন কাকিমারা কেমন করে ঘুমোচ্ছে, দেখাবো চলুন। আমার পায়ে কাদা লেগে গেছিলো। দেখুন কাকিমারা কেমন করে ঘুমোচ্ছে, চাদরকে মুড়ি দিয়ে। খুব আনন্দ হয়েছিল, সারা রাত জাগা হয়েছিল। কেউ হয়তো 5 মিনিট, কেউ 10 মিনিট, কেউ 1 ঘন্টা এরকম ঘুমিয়েছে, ঘুমানো হয়নি বলতে গেলে।